দেশের প্রতিটা গুমের সাথে ভারত সরাসরি জড়িত, যা জানা গেল। দেশে 2010 সাল থেকে যতগুলো গুমের ঘটনা ঘটেছে তার প্রতিটির সাথে ভারত জড়িত ছিল বলে জানিয়েছে গুম কমিশন। গুমের মতো আর যেন মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা দেশে না ঘটে। অতি সম্প্রতি বরিশাল ক্লাবের কনভেনশন সেন্টারে গুম কমিশনের সদস্যবৃন্দের কাছে এই আহ্বান জানান গুমের শিকার পরিবারের সদস্যবৃন্দ। মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত মতবিনিময় সভায় গুম কমিশনের সদস্য হাইকোর্টের সাবেক অতিরিক্ত বিচারপতি ফরিদ আহমেদ শিবলি, মানবাধিকার কর্মী নূর খান ও সাজ্জাদ হোসেন বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় গুম নিয়ে প্রেজেন্টেশন দেন তাসকিন ফাহমিদা। পরে অধিকারের পক্ষে বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক নাসির উদ্দিন এলান। মতবিনিময় সভায় গুমের শিকার 4টি পরিবারের সদস্যবৃন্দ ছাড়াও মানবাধিকার কর্মী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, 2009 সালে অধিকার 745টি গুমের ঘটনা খুঁজে পেলেও বর্তমানে 1700 এর উপরে গুম সংক্রান্ত কেস জমা পড়েছে। অন্তর্বর্তী সরকার 2024 সালের 29 অগস্ট গুম কমিশন গঠন করে। গুম কমিশনে যেসব অভিযোগ পাওয়া গিয়েছে তা এক কথায় ভয়াবহ। কমিশনের পক্ষ থেকে সাজ্জাদ হোসেন সব গুমের ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত এবং ভুক্তভোগী ও তাদের পরিবারকে পুনর্বাসন চাওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। গুম কমিশনের সদস্যবৃন্দ বলেন, গুমের মতো ঘটনা চিরতরে নির্মূল করে গুমকেই গুম ঘরে পাঠানোই আমাদের লক্ষ্য, আর যেন গুমের মতো মানবাধিকার লঙ্ঘনের অপরাধ না ঘটে। গুম কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন বলেন, গুমকেই চিরতরে গুম করে পাঠানো হবে। আমরা সুপারিশ করেছি কোনোভাবেই যেন কোনো গোপন বন্দিশালা না হয়। আটককৃত ব্যক্তি পরিবারকে 12 ঘন্টার মধ্যে তাদের অবস্থান জানাতে হবে। আমরা সুপারিশ করেছি সাদা পোশাকে যেন কোনো অপারেশন করা না হয়। যদি করতে হয় তাহলে তাদের পরিচয় প্রকাশ করতে হবে। বাবা আবুল হায়দার গত 15 বছর ধরে নিখোঁজ রয়েছে দাবি করে তার কন্যা সন্তান হুমায়রা হুদা কান্না জড়িত কণ্ঠে বলেন, আমাদের পরিবারের সাথে মেজর জেনারেল জিয়াউল আহসানের পরিবারের জায়গা জমি নিয়ে বিরোধ ছিল। 2010 সালে বাবা 2 দিনের মধ্যে আসতেছি বলে সেই যে ঘর থেকে গেল আর ফিরে এলো না। একসময় গুগল ম্যাপ দিয়ে রাস্তায় রাস্তায় বাবাকে খুঁজতাম। বাবার ছবি নিয়ে ডিজিএফআই অফিস গণভবনের সামনে দাঁড়িয়ে থাকতাম, কিন্তু এভাবে কি বাবাকে খুঁজে পাওয়া যায়? গুম হওয়া পরিবার কিভাবে যে সাফার করছে কেউ ধারণাও করতে পারবে না। মতবিনিময় সভায় গুমের শিকার ইসমাইল হোসেনের স্ত্রী নাসরিন জাহান, ফিরোজ খান কালুর স্ত্রী আমেনা আক্তার বৃষ্টি ও আবুল হায়দারের ছেলে ফাহিম হায়দারও বক্তব্য দেন। তারা সকলেই বলেন, আমরা এখন অর্ধমৃত হয়ে বেঁচে আছি। আমাদের কান্না সবার কাছে পৌঁছাতে পেরেছে কিনা জানি না, শুধু আমরা চাই আমাদের স্বজনদের হদিস।